আব্দুল্লাহ ইবনুল মুবারক জমানার শ্রেষ্ঠ বড় আলেম, জমানার সবচেয়ে বড় বুজুর্গ। তিনার জান্নাতের চাইতে একজন কামারের জান্নাত কি কইরা বড় হইতে পারে? একজন কামারের জান্নাত কি কইরা বড় হইতে পারে রে? চলে গেলেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশে গিয়া বলতেছেন, ওহে, 1-2 দিনের ভিতরে কোন একজন কামার কি মরেছে, কোন কামারটা মারা গিয়েছে। ওই কামারের বাড়ি চলে গেলেন, গিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ওহে বোন, তোমার স্বামীর জীবনে কি এমন আমল আছে, তোমার স্বামী জীবনে কি এরকম আমল করত যেই আমলের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে বড় জান্নাত দিয়েছে তোমার স্বামীকে। তুমি কি আমাকে একটু বলবানি কোন জান্নাত তোমার স্বামী কোন আমলটা করত, ওই আমলের কারণে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিয়ে দিছে। তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওহে আল্লাহর ওলি, আমার স্বামীর জীবনে 2টা আমল ছিল। আমার মন কয় আমার স্বামীর এই 2টা আমলের কারণে আমার স্বামীকে আল্লাহ তাআলা ছোট জান্নাত না বড় জান্নাতেই দিত। আল্লাহ তাআলা আমার স্বামীকে ছোট জান্নাত দিবে না, আমার স্বামীকে বড় জান্নাত দিবে। আমার মন কয়, ওহে আল্লাহর ওলি, আমার স্বামী দারিদ্র ছিল, সারাদিন লোহা পিটাইতো, সারাদিন দাও কাছি খুন্তি কোরাল বানাইতো, গরমের দিনে দিনের বেলায় আগুনের পারে বসে বসে আমার স্বামী কাজ করতে পারতো না, গরমের কারণে খুব কষ্ট হইতো। এই জন্য আমার স্বামী রাতের বেলায় দাও কাছি খুন্তি কোরাল বানাইতো। কিন্তু পাশেই আব্দুল্লাহ ইবনুল মুবারকের বিশাল বড় এক অট্টালিকা বাড়ি ছিল, 2 তলা বাড়ি। আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন এবং অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাতের বেলায় ছাদের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমার স্বামী লোহা পিটাইতো, আর কিছুক্ষণ পর পর আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকাইয়া বলতো, আল্লাহ তোমার কি আজব বন্টন আল্লাহ, একজনকে তুমি 2 তলা দাঁড়া করে ইবাদত করাইতেছো, আরেকজনকে তুমি আগুনের পাশে দাঁড় করে রাখছো। আল্লাহ তোমার কি আজব বন্টন। কিন্তু আল্লাহ কোনো আফসোস নাই। আল্লাহ তুমি যদি আমাকেও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো এরকম বড় আলেম বানাইতা, তার মতো অর্থ সম্পদ দিতা, আমিও কিন্তু লোহা পিটাই না মানুষ না, আমিও কিন্তু সারা রাত তোমার কদমে দাঁড়াইয়া সাজদা করতাম আল্লাহ, আমিও কিন্তু সারা রাত লোহা পিটাইতাম না, আমি তোমার কদমে সাজদায় লুটিয়ে পড়ে যাইতাম। আমি এখন লোহা পিটাইতেছি আর আব্দুল্লাহ ইবনুল মুবারক দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আফসোস হইতো, ইবাদত দেখে আফসোস করতো, আহারে সে এত সুন্দর কইরা মাওলার কদমে সাজদা দিতেছে, এত সুন্দর কইরা মাওলার গোলামি করতেছে, এত সুন্দর কইরা মাওলার দাসত্ব করতেছে, আর আমি ইবাদত করতে পারি না, আমি আগুনের পাশে দাঁড়াইয়া আমার লোহা পিটাইতে হচ্ছে। আল্লাহ আফসোস নাই, কিন্তু মালিক দুনিয়ার সকল মানুষ আমাকে কামার বলে ডাক দেয়, তুমি কিন্তু হাসরে ময়দানে মাশরে আমাকে তুমি কামার বলে ডাক দিও না, আমাকে কিন্তু তুমি পেয়ারা, তোমার একজন পেয়ারা বন্দা বইলা ডাক দিও। আল্লাহ গো, আমাকে কিন্তু তুমি কামার বইলা ডাক দিও না। আমার স্বামীর একটা গুণ ছিল, মানুষের ইবাদত দেখলে সে আফসোস করত। আমার স্বামীর 2 নম্বর গুণ ছিল, আমার স্বামী যখন লোহা পিটাইতেছে, মসজিদ থেকে আজানের ধ্বনি আসছে, মসজিদ থেকে আজানের আওয়াজ আসার সাথে সাথে আমার স্বামী যখন হাতুড়ি দিয়া লোহা পিটাইতো, হাতুড়ি উপরে তুলছে তো মসজিদ থেকে আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে শব্দ করেছে, তো এই হাতুড়িটা আমার স্বামী সামনে ফেলাই নাই, পিছনে ফেলে দিয়েছে, আর ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি ডাক দিয়েছো, তুমি ডাক দেওয়ার সাথে সাথে আমি হাতুড়িটা সামনে কিন্তু আনি নাই গো আল্লাহ, আমি পিছনে ফেলে দিয়েছি। আল্লাহ গো, তোমার হুকুমকে আমি প্রাধান্য দিয়েছি, তোমার হুকুমকে আমি সবচেয়ে বড় করে মেনেছি। আল্লাহ তুমি দেখো না, হাতুড়িটা আমি পিছনে ফেলে দিয়ে তোমার বরত্ব আমি প্রকাশ করে ফেলেছি।
আল্লাহ তুমি কিন্তু আমাকে জাহান্নামে দিও না, হাসরের দিন আমাকে কিন্তু তোমার একটা পেয়ারা বান্দা বলে ডাক দিও। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এক নাম্বার গুণ মুমিনের, এক নাম্বার গুণ কি হবে? এক নাম্বার গুণ হবে মুমিনের যে আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তর কম্পিত শুরু হয়ে যাবে, তাদের অন্তরগুলা আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যাবে মুমিন। আর দুই নম্বর গুণ বলেছিলাম যে কোরআনের তালাওয়াত যদি কোনো মুমিন শুনে, যদি কোনো মুমিনের কর্ণকহরে কোরআনের তালাওয়াত চায়, তাহলে ওই মুমিন তার দিল নরম হয়ে চোখ দিয়া অস্ত্র জড়তে থাকে। সুবহানাল্লাহ। কিসের তালাওয়াতের কথা বলছিলাম? কোরআনের। শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে কোরআনের আওয়াজ যতই শোনান, যতই কোরআনের আওয়াজ তাকে শোনান না কেন, এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে কোরআনের আওয়াজ ধরবে না, যাদেরকে কোরআনের আওয়াজ তাদের কাছে সামনে কোরআন তালাওয়াত করলেও তারা এই কোরআনের আওয়াজ ভিতরে ঢুকবে না, ঢুকলেও কোনো কাজ করবে না, কলবে কোনো কাজ করবে না। এক শ্রেণীর মানুষ শুধু। তারা কারা? তারা হলো মুনাফিক। যারা নাকি কি মুনাফিক, যারা মুনাফিক তাদের কলবে কোনো কোরআনের আওয়াজে কোনো কাজ করবে না। আর তাছাড়া কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, চারাল, মুসার, হিন্দু, বৌদ্ধ যত জাতি আছে সকল জাতিকে আপনি কোরআনের আওয়াজ শোনাইবেন তো তাদের দিলের একটা পরিবর্তন আসবে। আপনি একটা কোরআনের মজলিসে, একটা কোরআনের মজমাই 2, 4, 5, 10 মিনিট বসে থাকবেন, দেখবেন যে আপনার দিলটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার দিল মনে চাচ্ছে আহারে একটু ইবাদত করি। কোরআনের আওয়াজ আস্তে আস্তে ভিতরে ঢুকতে ঢুকতে এমন কাজ করা করে যে কোরআনের আওয়াজে দিলের কুফরিগুলা যখন ঝরে পড়ে যায় তখন ইমানের নূর ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। ভারতবর্ষে ইংরেজরা আসছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিবে। আমাদের এই ভারতবর্ষ, তখন একজন ইংরেজকে দায়িত্ব দেওয়া হলো যত কোরআনের কপি আছে, অর্থাৎ যত কোরআন শরীফ আছে, তুমি সকল কোরআন শরীফকে ক্রয় করে কিনে বিশাল বড় বড় স্তূপ দিয়ে আগুন দিয়ে জ্বালাই দিবা, যাতে ভারতবর্ষে কোনো কোরআন না থাকে। তো তার কাজ এটাই ছিল, সে হাজার হাজার লাখ লাখ কোরআন কিন্তু কিনে আগুন দিয়া জ্বালাই দিত, পেট্রোল দিয়া জ্বালাই দিত। তো একদিন এক বাচ্চারা বলতেছে, আচ্ছা তুমি যে এরকম ভাবে কোরআন জ্বালাচ্ছ, যেই কোরআনকে তুমি জ্বালাইতেছ এই কোরআন তো কাগজের তৈরি, কিন্তু জিন্দা কোরআন কি তুমি কিভাবে জ্বালাইবা? বলতেছে জিন্দা কোরআন মানে? বলতেছে একজন মানুষ, একজন ছোট বাচ্চা, সে যখন হেফজখানায় গিয়ে কোরআন পড়া শুরু করে দেয়, পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে যায়, তখন তার সিনাটা হয়ে যায় একটা কোরআন, আর সে একটা নিজে জিন্দা কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জিন্দা কোরআনটাকে তুমি কিভাবে পড়বা? তুমি তো কোরআনের কপি পড়তেছো, সে তো আবার কোরআন তৈরি করবে। কথা তো সত্য, কথা সত্যি কথা। যদি এরকম ভাবে আমরা কোরআনের কপি পড়তে থাকি, তাহলে তো যে জিন্দা কোরআন আছে, যে মানুষের সিনার ভিতরে কোরআন গাইতে রাখছে, ওই কোরআন তো একদিন লিপিবদ্ধ হয়ে যাবে। আমরা এত কষ্ট করে কোরআনের কপি পড়া তো কোনো লাভ নাই, লাভ হবে না। বলতেছে আমার একটু পরীক্ষা করার দরকার। কি পরীক্ষা? একজন কোরআনে হাফেজ আমার কাছে আনো, আমি তাকে জিজ্ঞাসা করতে চাই কতটুকু পারদর্শী সে। তো একজন কোরআনের হাফেজ ছোট্ট একটা বাচ্চাকে, 12 বছরের ছোট্ট একটা বাচ্চাকে তার কাছে আনা হলো। বলতেছে তুমি
কোরআন কি মুখস্থ করেছো? হ্যাঁ মুখস্থ করেছি। তুমি কোরআনের হাফেজ? হ্যাঁ কোরআনের হাফেজ। আচ্ছা আমাকে একটু পড়ে শোনাও তো। এবার ইংরেজের সামনে শুরু করে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন পড়া শুরু করে দিয়েছি, আলিফ লাম থেকে শুরু করে দিয়েছি কোরআনের তেলাওয়াত। 12 বছরের ছোট মাসুম বাচ্চা কোরআনের তেলাওয়াত করতেছে, আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত করতেছে। ইংরেজ পাশে বসে বসে শুনতেছে। তো এক পারা তেলাওয়াত করছে, মনটা নরম হয়ে গেছে। 2 পারা তেলাওয়াত করছে, মনটা আরো নরম হয়ে গেছে। একাধারে হাফেজে কোরআন, একাধারে যখন 5 পারা কোরআনের তেলাওয়াত করে ফেলেছে, 5 পারা কোরআন পড়ার পর এবার হাফেজে কোরআন থেমে গেছে। ইংরেজ বলতেছে, বাবা তুমি থেমেছো কেন? তুমি পড়তে থাকো, তোমার কোরআন তেলাওয়াত খুবই মধুর লাগছে। চোখ দিয়া অস্ত্র ঝরতেছে, চোখ দিয়া পানি বাইর হচ্ছে। বলতেছে, বাবা আরো কোরআনের তেলাওয়াত করো করো। ছোট মাসুম বাচ্চা আরেকটা টান দিয়া 15 পারা কোরআন তেলাওয়াত করে ফেলেছে। তো ইংরেজ এবার চোখ দিয়া অস্ত্র ঝরতেছে আর বলতেছে, আহ এত মিষ্টি মধুর আওয়াজ, এত সুন্দর কোরআনের আওয়াজ, এই কোরআন নাকি আমি এতদিন পর্যন্ত আগুন দিয়া জ্বালাইছি। এই কোরআন আমি এতদিন পর্যন্ত আগুন দিয়া জ্বালাইছি, জানি না এই কোরআনের ভিতরে এত মজা, এত মজা এই কোরআনের ভিতরে আছে। বলতেছে, বাবা তুমি কোরআনের তেলাওয়াত বন্ধ করো না, চালু করে যাও, গোটা কোরআন আমাকে পড়ে তুমি শোনাও। হাফেজে কোরআন গোটা কোরআনটা খতম কইরা এবার ইংরেজকে শুনাইলো। তো কোরআনের খতমের শেষ হয়ে গেছে। এবার ইংরেজ ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার উস্তাদকে, বাবা তোমার উস্তাদকে দেখতে চাই, তোমার উস্তাদের কাছে নিয়ে চলো। উস্তাদের কাছে নিয়ে গেছি। তো উস্তাদের কাছে হাঁটু গেড়ে বসে বলতেছে, উস্তাদজি আমাকে আপনি তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন, আমি এখনই পড়তে চাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখনই আমি কোরআনের তেলাওয়াত, এখনই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে বন্ধুদের কাছে গেছে। এবার বন্ধুদেরকে ডাইকা বলতেছে, বন্ধুরা আমাকে কি দায়িত্ব দিয়েছিলা? কোরআনকে পড়ানোর জন্য আমাকে তোমরা দায়িত্ব দিয়েছিলা, কোরআনের কফিগুলা জ্বালানোর জন্য আমাকে তোমরা দায়িত্ব দিয়েছিলা। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, আমি মুসলমান হয়ে গেছি। আমি আর কাফের নাই, আমি আর বেদিন নাই, আমি এখন মুসলমান হয়ে গেছি। কিন্তু আমার মা বাবা, আমার বংশের মানুষদেরকে জানায়া দিও, যেই কোরআন পড়ার জন্য, যেই কোরআনকে ধ্বংস করার জন্য, যেই কোরআনকে পড়ে ছাই করার জন্য আমি ভারতবর্ষে এসেছিলাম, ওই কোরআনই আমার সিনাকে পুড়ে ছাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই কোরআনকে আমি পুড়ে ছাই করতে চাইছিলাম, ওই কোরআনই আমাকে পুড়ে ছাই করে দিয়েছে। একটা কোরআনের আওয়াজ শুধুমাত্র মুনাফিক ছাড়া প্রত্যেকটা মানুষ তাদের দিলের ভিতরে কোরআনের আওয়াজ পৌঁছলে তাদের দিল নরম হবে, তাদের কলব নরম হবে, তাদের ভিতরে ঈমানি নূর ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। তো কোরআনের আওয়াজ কি আমাদের ঘরে চালু করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু তাই নাই, এই কোরআনের আওয়াজ শুধুমাত্র এটা তো একটা হাফেজে কোরআন, শুধুমাত্র
হাফেজে কোরআনের তেলাওয়াত শুনে না একজন মুসলমান হয়ে গেছে। মক্কার জমিনের মধ্যে আবু জাহেল সকল কাফিরদেরকে নিষেধ করতেছে, তোমরা কিন্তু মুহাম্মদের কাছে যাও না। মুহাম্মদ কি জানে একটা জাদুর বাণী শোনায়, জাদুর বাণী শোনাইলে সবাই মুসলমান হয়ে যায়, বাপ দাদার ধর্মে চুন কালিমাইরা মুসলমান হয়ে যায়। সাবধান, তোমরা কিন্তু মুহাম্মদের কাছে কেউ যায় না। মুহাম্মদের কাছে কি করতো না? যাইতো না। তাহলে মুহাম্মদের কাছ থেকে ফিরার উপায় কি? এবার আবু জাহেলে বলতেছে, তোমরা যে সময় তার কাজ দিয়া যাইবা, এই সময় কানের ভিতরে আঙ্গুল দিয়া যাইবা, তার চেহারার দিকে তাকাইবা না। তার চেহারার দিকে যদি তোমরা তাকাও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এবার এক বেদিন কাফের মক্কার পাশ দিয়া হাইটা যাইতেছে। হঠাৎ করে মনে হলো, আরে আবু জাহেল বলছিল মুহাম্মদের সামনে নাকি, মুহাম্মদের সামনে যদি পড়ে যায় তাহলে মুহাম্মদ নাকি কি জাদু করে ফেলে, মুসলমান বানায় ফেলে, হয়তো কাবার সামনে মুহাম্মদ থাকতে পারে, তাই কানও ধরে ফেলি আগের থেকেই। তবে সারা এরকম ভাবে কানে দইরা কাবা শরীফের পাশ দিয়া হারতেছে, কাবা শরীফের দিকে তাকায় না। এবার রাস্তা দিয়া হারতেছে, কানে দইরা হারতেছে। হঠাৎ করে পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে গেছে, কানের মধ্যে 2 হাত ধরা, পায়ের ভিতরে কাঁটা ঢুকে গেছে। এবার কাঁটা খোলার জন্য হাত আঙ্গুল নামাইছে, নামানোর সাথে সাথে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালুন নবী, খাতামুন নবী, সকল নবীদের নবী, আউয়ালে নবী, আখিরে নবী, জাহিরে নবী, বাতিনে নবী, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজটা ওই ইহুদির কানের ভিতরে পৌঁছে গেছে। ইহুদি সাথে সাথে কান থেকে আঙ্গুল সরানোর সাথে সাথে আপনার আমার নবীর কোরআনের আওয়াজ তার কানের ভিতরে ঢুকে গেছে। তো বলতেছে, সর্বনাশ, এত সুন্দর আওয়াজ, কিসের আওয়াজ? একটু শুনি তো। দুটা কান ছাড়ছে, সাইরা শুনতেছে, আহারে এমন সুন্দর আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই, এত মিষ্টি মধুর আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই, একটু ভালো করে শুনিলই। এবার ইহুদি ভালো করে শুনতেছে। তো আস্তে আস্তে কাছে যায়া দেওয়ালের ওই পাশ গেলে তো আপনার আমার নবীর চাঁদ মুখখানা ইহুদির চেহারার সামনে বসে গেছে। নজর করে তাকায় দেখে আকাশের পূর্ণিমার চাঁদ যেন এখানে পড়ে আছে। নজর করে তাকায় দেখি পূর্ণিমার চাঁদের মুখ থেকে এই মিষ্টি মধুর আওয়াজ আসতেছে। আস্তে আস্তে কাছে গেছেন, তো আপনার আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেছেন, সাথে সাথে দিলের কুফুরি ঘোরা জোরা পড়ে গেছে। হাঁটু গেড়ে বসে বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তোমাকে জীবনে কোনোদিন দেখি নাই, তোমার কণ্ঠ জীবনে কোনোদিন শুনি নাই, এত মিষ্টি মধুর আওয়াজ, এটা কিসের আওয়াজ আমাকে তুমি একটু বলবানি? আপনার আমার নবী বলতেছে, ইহুদি, এটা আল্লাহর তরফ থেকে কোরআনের আওয়াজ আমি পাঠ করতেছি। তাহলে কি আপনি মোহাম্মদ? আপনি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ? হ্যাঁ, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আপনি নাকি মানুষকে জাদু করেন? হ্যাঁ, আমি মানুষকে জাদু করি। ও আমাকেও তো আপনি জাদু করে ফেলছেন। ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি হাঁটু গেড়ে বসলাম, আমাকে এক্ষুনি আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, উচ্চারণ করে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে সাথে সাথে ইহুদি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলেন তো, কোরআনের আওয়াজের পাওয়ার আছে না নাই? এখন কি আপনার আমার ঘরে কি কোরআনের আওয়াজ চালু করার দরকার নেই? যদি চালু করার দরকার থাকে তাহলে আপনার নাতিরে, আপনার সন্তানকে, আপনার ভাগ্নি বাস্তিকে কোরআন শিক্ষা দেন। কোরআনের উপরে কোনো আওয়াজ নাই, কোরআনের শব্দ থেকে বড় কোনো শব্দ পৃথিবীর মধ্যে আর নাই। কোরআন শিক্ষা দেন। এই কোরআনের আওয়াজ যখন ঘরের ভিতরে চালু হয়ে যাবে, ওই ঘরের ভিতরে আপদ বিপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার কোরআনের আওয়াজ,
একজন মুমিন যখন সে কোরআনের আওয়াজ শুনবে, শোনার সাথে সাথে তার দিলটা নরম হয়ে যাবে। 3 নাম্বার, একজন মুমিন তাওয়াক্কুল করবে একমাত্র আল্লাহর উপর। কার উপর তাওয়াক্কুল করবে? একমাত্র একজন মুমিন তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, কোনো মানুষের উপর না, কোনো গায়রুল্লাহর উপরে না। হযরত ইউনূস পয়গম্বর গহীন নদীর মধ্যে পড়ে গেছে, সাগরের ভিতরে পড়ে গেছে, তো একটা মাছ তাকে গিলে ফেলেছে। আচ্ছা বলেন তো, মাছ যদি খায়া ফেলায় তো কোনো মানুষ কি বাঁচে? হযরত ইউসুফ পয়গম্বরকে মাছ খায়া ফেলাইছে। এবার ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলছে। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা অন্ধকারের ভিতরে, 2টা মাছের অন্ধকার আর একটা হলো পানির অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাছ এবার হযরত ইউনূস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে নিয়া সাগরের তলদেশে ঘুরতেছে। তো সাগরের তলদেশে ঘুরতেছে, হঠাৎ করে সাগরের তলদেশে গেছে। তো সাগরের তলদেশে গিয়া মাছ খাবার খাইতেছে, আদার খাইতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কান খুলে শুনে ওই সাগরের নিচে প্রত্যেকটা পোকা, সাগরের নিচের প্রত্যেকটা পাথর আল্লাহর নামের তাসবিহ জপতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নামের তাসবিহ জপতেছে। কি তাসবিহ জপে? হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো কি জপে? বলতেছে তারা আল্লাহর নামের তাসবিহ জপে, সাগরের নিচেও তারা আল্লাহর নামের তাসবিহ জপতেছে। হযরত ইউনূস পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করলেন, আর তিনি পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর উপরে ভরসা করে এই দোয়া তিনি পড়া শুরু করে দিলেন। দোয়া পড়তেছেন, 1 দিন 2 দিন 3 দিন নয়, 40 দিন পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে উদ্ধার করে আবার জমিনের মধ্যে পাঠাইছেন। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনের 5টা গুণ থাকবে। এই 5টা গুণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় 2টা গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4র্থ নম্বর গুণ হলো মুমিন সালাত কায়েমকারী হবে। মুমিন কি হবে? মুমিন হবে সালাত কায়েমকারী, অর্থাৎ নামাজি হয়ে যাবে। মুমিন কোনো সময় নামাজ ছাড়তে পারে না। আজান দিলে কোনো সময় মুমিন মসজিদ থেকে দূরে যাইতে পারে না। যে খাঁটি মুমিন আজান দেওয়ার সাথে সাথে সে পাগল হয়ে যাবে। আমার রব আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, এবার মসজিদ থেকে দূরে যাওয়া যাবে না, মসজিদে দৌড়ে আসতে হবে। আমার মালিক আমাকে ডাক দিয়েছেন মালিকের কদমে সেজদা করার জন্য, মালিকের দাসত্ব করার জন্য, মালিককে খুশি করার জন্য। আমার মালিক আমাকে ডাক দিয়েছেন। যদি সে খাঁটি মুমিন হয় দৌড়ে মসজিদে চলে আসবে, আর যদি সে মুমিন না হয় তা আজান শোনার সাথে সাথে মসজিদের কাছ থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে মুমিনের 4র্থ নম্বর গুণ হলো মুমিন আজান শোনার সাথে সাথে মসজিদে চলে আসবে, নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত ফরজ আদায় করবে। এখন বলেন তো যে আমরা কয়জন আছি যে আজান শোনার সাথে সাথে মসজিদে আসি? বলেন তো যে মসজিদে কয়জন আসি? মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হাদিস শরীফের মধ্যে আপনার আমার রাসূল বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এমন কিছু মানুষ জমিনের মধ্যে আছে যাদের অন্তরটা, যাদের হৃদয়টা মসজিদের মধ্যে ঝোলানো। সুবহানাল্লাহ বলেন। মসজিদে ঝোলানো। কোন সময় জানি আজান দিয়া দেয়, কোন সময় জানি জোহরের আজান দিয়া দেয়। এবার জোহরের নামাজ পড়ে কাজ করতে গেছে, কাজকর্ম করতেছে ক্ষেত খামারে, এবার কানটা খাড়া রাখছে। আবার কোন সময় জানি আসরের আজান দিয়া দেয়, কোন সময় জানি কি করে
আসরের আজান দেয়া দেয়, আসরের আজান দিলে আমি তাড়াতাড়ি কোন সময় গিয়ে আসরের নামাজ পড়ব। মুমিন মুমিন কোন সময় আজান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে দূরে যাইতে পারে না। আব্দুল্লাহ ইবনুল মুবারক, জামানার বড় একজন বুজুর্গের নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইন্তেকাল হয়ে গেছেন, তো আরেকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, জান্নাতের মধ্যে আরাম আয়েশ করতেছে, তো জান্নাতের বালাখানার মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছেন, ও জমানার শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা তো আপনাকে খুব সুন্দর একটা জান্নাত দিয়েছেন, যেমন ইবাদত করছেন ঠিক ওই রকম একটা জান্নাত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করছেন। আল্লাহ তাআলা আপনাকে একটা বড় জান্নাত দিয়ে পুরস্কৃত করছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলতেছে, হ্যাঁ দিছে, আলহামদুলিল্লাহ, কিন্তু এই তো 2 দিন আগে আমার বাড়ির পাশের বাড়ির একটা কামার, একজন কামার মারা গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে ওই কামারের জান্নাতটা অনেক বড় জান্নাত দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙ্গা অস্থির হয়ে গেছে, কিরে কিরে। আব্দুল্লাহ ইবনুল মুবারক জমানার শ্রেষ্ঠ বড় আলেম, জমানার সবচেয়ে বড় বুজুর্গ, তিনার জান্নাতের চাইতে একজন কামারের জান্নাত কি কইরা বড় হইতে পারে? একজন কামারের জান্নাত কি কইরা বড় হইতে পারে রে? চলে গেলেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশে গিয়া বলতেছেন, ওহে 1-2 দিনের ভিতরে কোন একজন কামার কি মরেছে, কোন কামারটা মারা গিয়েছে। ওই কামারের বাড়ি চলে গেলেন, গিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ওহে বোন, তোমার স্বামীর জীবনে কি এমন আমল আছে, তোমার স্বামী জীবনে কি এরকম আমল করত যেই আমলের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে বড় জান্নাত দিয়েছে তোমার স্বামীকে? তুমি কি আমাকে একটু বলবানি কোন জান্নাত, তোমার স্বামী কোন আমলটা করত, ওই আমলের কারণে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিয়ে দিছে? তার স্ত্রী ডাক দিয়া বলতেছে, ওহে আল্লাহর ওলি, আমার স্বামীর জীবনে 2টা আমল ছিল, আমার মন কয় আমার স্বামীর এই 2টা আমলের কারণে আমার স্বামীকে আল্লাহ তাআলা ছোট জান্নাত না বড় জান্নাতেই দিত। আল্লাহ তাআলা আমার স্বামীকে ছোট জান্নাত দিবে না, আমার স্বামীকে বড় জান্নাত দিবে, আমার মন কয়। ওহে আল্লাহর ওলি, আমার স্বামী দারিদ্র ছিল, সারাদিন লোহা পিটাইতো, সারাদিন দাও কাছি খুন্তি কোরাল বানাইতো, গরমের দিনে দিনের বেলায় আগুনের পারে বসে বসে আমার স্বামী কাজ করতে পারতো না, গরমের কারণে খুব কষ্ট হইতো। এই জন্য আমার স্বামী রাতের বেলায় দাও কাছি খুন্তি কোরাল বানাইতো। কিন্তু পাশেই আব্দুল্লাহ ইবনুল মুবারকের বিশাল বড় এক অট্টালিকা বাড়ি ছিল, 2 তলা বাড়ি। আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন এবং অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাতের বেলায় ছাদের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমার স্বামী লোহা পিটাইতো, আর কিছুক্ষণ পর পর আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকাইয়া বলতো, আল্লাহ তোমার কি আজব বন্টন আল্লাহ, একজনকে তুমি 2 তলা দাঁড়া করে ইবাদত করাইতেছো, আরেকজনকে তুমি আগুনের পাশে দাঁড় করে রাখছো। আল্লাহ তোমার কি আজব বন্টন। কিন্তু আল্লাহ কোনো আফসোস নাই, আল্লাহ তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো এরকম বড় আলেম বানাইতা, তার মতো অর্থ সম্পদ দিতা, আমিও কিন্তু লোহা পিটাই না মানুষ না, আমিও কিন্তু সারা রাত তোমার কদমে দাঁড়াইয়া সাজদা করতাম আল্লাহ, আমিও কিন্তু সারা রাত লোহা পিটাইতাম না, আমি তোমার কদমে সাজদায় লুটিয়ে পড়ে যাইতাম। আমি এখন লোহা পিটাইতেছি আর আব্দুল্লাহ ইবনুল মুবারক দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আফসোস হইতো, ইবাদত দেইকা আফসোস করতো, আহারে সে এত সুন্দর কইরা মাওলার কদমে সাজদা দিতেছে, এত সুন্দর কইরা মাওলার গোলামি করতেছে,
এত সুন্দর কইরা মাওলার দাসত্ব করতেছে আর আমি ইবাদত করতে পারি না, আমি আগুনের পাশে দাঁড়াইয়া আমার লোহা পিটাইতে হচ্ছে। আল্লাহ আফসোস নাই, কিন্তু মালিক দুনিয়ার সকল মানুষ আমাকে কামার বলে ডাক দেয়, তুমি কিন্তু হাসরে ময়দানে মাশরে আমাকে তুমি কামার বলে ডাক দিও না, আমাকে কিন্তু তুমি পেয়ারা, তোমার একজন পেয়ারা বান্দা বইলা ডাক দিও। আল্লাহ গো, আমাকে কিন্তু তুমি কামার বইলা ডাক দিও না। আমার স্বামীর একটা গুণ ছিল, মানুষের ইবাদত দেখলে সে আফসোস করত। আমার স্বামীর দ্বিতীয় নম্বর গুণ ছিল, আমার স্বামী যখন লোহা পিটাইতেছে, মসজিদ থেকে আজানের ধ্বনি আসছে, মসজিদ থেকে আজানের আওয়াজ আসার সাথে সাথে আমার স্বামী যখন হাতুড়ি দিয়া লোহা পিটাইতো, হাতুড়ি উপরে তুলছে তো মসজিদ থেকে আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে শব্দ করেছে, তো এই হাতুড়িটা আমার স্বামী সামনে ফেলাই নাই, পিছনে ফেলে দিয়েছে, আর ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুমি ডাক দিয়েছো, তুমি ডাক দেওয়ার সাথে সাথে আমি হাতুড়িটা সামনে কিন্তু আনি নাই গো আল্লাহ, আমি পিছনে ফেলে দিয়েছি। আল্লাহ গো, তোমার হুকুমকে আমি প্রাধান্য দিয়েছি, তোমার হুকুমকে আমি সবচেয়ে বড় করে মেনেছি। আল্লাহ তুমি দেখো না, হাতুড়িটা আমি পিছনে ফেলে দিয়ে তোমার বরত্ব আমি প্রকাশ করে ফেলেছি। আল্লাহ তুমি কিন্তু আমাকে জাহান্নামে দিও না, হাসরের দিন আমাকে কিন্তু তোমার একটা পেয়ারা বান্দা বলে ডাক দিও। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বোন রে আর বলতে হবে না, তোমার স্বামীর এই দুইটা গুণের কারণেই আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা তোমার স্বামীকে দান করেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে তোমার স্বামীর জান্নাতটা অনেক অনেক গুণ বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় জান্নাত তোমার স্বামীকে দিয়েছে এই কয়েকটা আমলের কারণে, দুইটা আমলের কারণে। তাহলে ইবাদতের প্রতি লোভ থাকতে হবে। আরেকজন ইবাদত করে ফেলতেছে, সে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, আমার লোভ থাকতে হবে, আহারে আমি তো কোরআনের হাফেজ হইতে পারলাম না। আরেকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলতেছে, সে তো জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে, আমি তো জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি না। আরেকজন আল্লাহর রাস্তায় সদকা করতেছে, আমি তো করতে পারতেছি না। আফসোস থাকতে হবে, ঠিক কিনা বলেন? 4 নম্বর একটা মুমিনের 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হলো, 5 নম্বর গুণ হলো একজন মুমিনের 5 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন যে অর্থ সম্পদ তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে, ওই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তুমি দান সদকা করবা। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় দান সদকা করবা। 1 নম্বর, আল্লাহর কথা শোনার সাথে সাথে মুমিনের অন্তর কম্পমান শুরু হয়ে যাবে। 2 নম্বর, কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে তাদের দিল নরম হয়ে যাবে। 3 নম্বর, মুমিন তাওয়াক্কুল করবে একমাত্র কার উপর তাওয়াক্কুল করবে? একমাত্র আল্লাহর উপর। 4 নম্বর, মুমিন হবে নামাজি। 5 নম্বর, মুমিন আল্লাহর রাস্তায় দান সদকা করবে, যা কিছু দিছে ওটার থেকেই আল্লাহর রাস্তায় দান সদকা করবে একজন মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের 5টা গুণ আমাদের ভিতরে আনার তৌফিক দান করেন, দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।